আসসালামু আলাইকুম গার্দাস ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুইলুস ওসমানের 126 নম্বর ভলিউমের সেকেন্ড ট্রেলার। ইতিপূর্বে 126 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে, যারা নাকি এখনও দেখেননি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে খুব ইজিলি দেখে আসতে পারেন। যাই হোক, সম্পূর্ণ ভিডিও নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যাই হোক, ট্রেলারের শুরুতেই দেখানো হয় আক্তামুর বের বসতিতে, যেখানে একটি লোক আগুন থেকে বের হচ্ছে, অর্থাৎ তার তাঁবুতে আগুন লেগেছে। তাঁবুতে আগুন লাগার কারণ নিয়ে তো আর কোনো বিশ্লেষণ করার প্রয়োজন নেই, কারণ আমরা সকলেই জানি বুসরা টেকফুর আক্তামুর বের বসতিতে আক্রমণ করেছে। পুরো বসতি যেন একটি জাহান্নামে সৃষ্টি হয়েছে, যেখানে গণহত্যা চলছে। আমরা সিনটির ভিতরে দেখতে পারি আক্তামুর বের সাথে বুসরা টেকফুরের সংঘর্ষ হচ্ছে। দুর্ভাগ্যবশত আক্তামুর বে আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে, এবং ব্যাকগ্রাউন্ডে বুসরা টেকফুর বলছে, প্রথমেই যারা মারা যাচ্ছ তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করো। এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রথমেই যারা মারা যাচ্ছ তাদেরকে আমরা সোজাসুজি মেরে ফেলছি। পরবর্তী সময়ে যখন আমরা কাউকে মারতে যাব, তখন সেটা নৃশংসভাবে হবে। কাউকে অত্যাচার করে, কাউকে টর্চার করে, বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে মারা হবে। যাই হোক, এটা একটা কাফেরদের মনোবেশনা। তারপরে আক্তামুর বে মাটিতে লুটিয়ে পড়ার পর আক্তামুর বের স্ত্রী আলচিচিক চিৎকার করে ওঠে, আক্তামুর বলে। তারপরে সিনটি শিফট হয় আক্তামুর বের বসতির প্রধান গেটে, যেখানে দেখা যাচ্ছে বাইজেন্টাইন কিছু সৈন্যরা প্রধান গেটটাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে। অপোজিট সিট থেকে কিছু সাধারণ জনগণ এবং অল্প সৈন্য গেট দিয়ে অতিক্রম করে ভিতরে আসার চেষ্টা করছে। এখানে এই দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে যে কারগুন বসতিতে হামলা করাটা একটা অতর্কিত হামলা ছিল, যেখানে টেকফুর খুব সহজেই আক্রমণ করেছে। এবং পিছিয়ে যে সমস্ত লোকগুলোকে দেখা যাচ্ছে বাহিরে আছে, সম্ভবত তারা বসতির আশেপাশেই ছিল এবং বসতির বাহিরের পাহারাদারও হতে পারে। যাই হোক, তারপরে সিনটি দেখানো হয় যেখানে বেঙ্গি হাতুন একজন সৈন্যর সাথে লড়াই করছে। লড়াই করা অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, কাউকে আজ ছেড়ে দেওয়া হবে না, সবাইকে আজকে হত্যা করা হবে। অর্থাৎ ছোট বড় সকলকেই তারা হত্যা করতে চাচ্ছে। এই কথাটা বলছে বুসরা টেকফুর। যাই হোক, তারপরে সিনটি দেখানো হয় কোনিয়াতে, যেখানে সুলতান মাসুদ এবং ওসমান বেকে হত্যা করার জন্য প্রাসাদের আঙ্গিনায় নেওয়া হয়েছে এবং সিংহাসনে বসে আছেন মাথামোটা বর্তমান সুলতান আলাউদ্দিন, এবং এক সাইডে বসে আছে তার মা ইসমিহান সুলতানা, অপোজিট সাইডে বসে আছে মঙ্গলদের প্রধান বিশ্বাসঘাতক এবং প্রধান শত্রু নাইমান। ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে, আমাদের ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দুর জন্য আজ প্রতিশোধ নেওয়া হবে। যাই হোক, এই কথাটা সম্ভবত কাপ্রুহিসার বিজয়ের পূর্বে বলা হয়েছিল। তারপরে সিনে দেখানো হচ্ছে ওসমান বে ও তার অন্যান্য আলপ্রা একত্রিত হয়ে একটি দুর্গে অবস্থান করছে এবং সৈন্যদের উপর তীর নিক্ষেপ করছে। অপোজিট সাইডে ছিল বাইজেন্টাইন সৈন্যরা, যেখানে ওসমান বে বাইজেন্টাইন সৈন্যদের উপর রাতের বেলা অতর্কিত হামলা করে এবং খুব সহজেই দুর্গটি নিজেদের আয়ত্ত নেয়। তবে এখানে একটা টুইস্ট রয়েছে। টুইস্টটি হচ্ছে এই যে কাপ্রুহিসা ওসমান বে বিজয়ের সময় কাপ্রুহিসার টেকফুর সে নিজেই জানতো না, বরং সে একটি চেয়ারে বসে মদ পান করছে। অপোজিট সাইডে কাপ্রুহিসার সিংহাসনে ওসমান বে বসে আছে। সে হঠাৎ করে যখন অনুভব করতে পারলো তার পিছনে কেউ আছে, সে ঘুরে দাঁড়াতেই ওসমান বে তাকে থাপ্পড় দিয়ে বসে। যাই হোক, যখন কাপ্রুহিসা দুর্গের টেকফুরের সৈন্যরা সামনের দিকে অগ্রসর হতে থাকে, তখন ওসমান বের আলপ্রা তীর দিয়ে তাদেরকে মেরে ফেলে। ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে, আমাদের যুদ্ধের আগুন জালিমদের সাথে সমঝোতাকারীদের পুরাবে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, বুসরা টেকফুর ইতিপূর্বে ওসমান বের অনুপস্থিতির সুযোগ নিয়ে আশেপাশে সকল গ্রামগুলোতে আগুন জ্বালিয়েছে এবং গণহত্যা করেছে। এই আক্রমণ ও গণহত্যার প্রতিশোধ লক্ষ্যে ওসমান বে কাপ্রুহিসা দুর্গটি জয় করেছে। যাই হোক, তারপরে ওসমান বে বলছে, সবাইকে বলে দাও কাপ্রুহিসার এখন তুর্কিদের ভূমি। তারপর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে কাফেরদের দূষিত দুর্গকে পবিত্র করা হয়েছে। যাই হোক, তারপরে ওসমান বে বলছে, তারা ভেবেছিল আমরা পরাজয় হব, কিন্তু আমরা বিজয়। এটাই ছিল কুইলুস ওসমানের 126 নম্বর ভলিউমের সেকেন্ড ট্রেলার। যাই হোক, এবার ট্রেলারের বিশ্লেষণ নিয়ে কথা বলা যাক। ট্রেলারের ভিতরে আমরা দেখেছি আক্তামুর বে গুরুতর আহত হয়েছে
এবং বেঙ্গে খাতুন মাটিতে লুটিয়ে পড়েছে। তবে বেঙ্গে খাতুন এখানে কোনো আহত হয়নি। এখন যদি কথা বলা হয় আক্তার মুরবে কি মারা যাবে, আক্তার মুরবে শুটিং স্পট থেকে চলে যাওয়ার নির্দিষ্ট কোনো সূত্র বা খবর আমরা এখনও পাইনি। তবে আগামী ভলিউমে আক্তার মুরবে মারা না যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কথা বলা হয় বেঙ্গে খাতুনে আগামী ভলিউমে মারা যাচ্ছে না এবং লড়াই চলাকালীন বেঙ্গে খাতুন তেমন কোনো গুরুতর আহত হননি। এখন যদি বলা হয় ওসমান বে যে কোনিয়াতে অবস্থান করছে, কোনিয়া থেকে সে কীভাবে মুক্ত পাবে, কোনিয়া থেকে মুক্ত পাওয়ার দুইটা মাধ্যম থাকতে পারে। একটা হচ্ছে ওসমান বের সৈন্যরা যারা নাকি অতর্কিত হামলা করবে। তবে একটা বিষয় হচ্ছে ওসমান বের সকল সৈন্যরাও কিন্তু এখন গ্রেফতার হয়েছে, কে তাদেরকে হামলা করবে। এখানে আরেকটা পদক্ষেপ হতে পারে, যেটা হচ্ছে ইসাবে গুলবানু, তিনি হচ্ছেন গাজারহানের একজন সেনাপতি। এখন যদি কথা বলা হয় গাজারহানের সেনাপতির সাথে সম্পর্ক কি, ইতিহাসের মতে গাজানহান সুলতান মাসুদকে দ্বিতীয়বার আবারও ক্ষমতায় বসায় এবং সুলতান আলাউদ্দিনকে হত্যা করে। এখন সুলতান আলাউদ্দিনকে বিনা কারণে তো আর হত্যা করা যায় না। যখন ইসাবে গুলবানু কোনিয়াতে উপস্থিত হবে এবং নাইমানকে তার পাশে দেখবে, তখন সুলতান আলাউদ্দিনকেও হত্যা করা হবে। তবে ইতিপূর্বে আমরা কিন্তু দেখেছি ওসমান বে শেখ এদাবেলির মাধ্যম দিয়ে গাজানহানের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন, যেখানে তৎকালীন সময়ের সকল পরিস্থিতি সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন। সম্ভবত এখানে ইসাবে গুলবানুকে গাজানহান শেখ এদাবেলির দেওয়া চিঠি অনুযায়ী বিষয়টা পরিদর্শন করা অথবা ওসমান বেকে সাহায্য করার জন্য তিনি তাকে প্রেরণ করতে পারেন। যাই হোক, বিষয়টা তো আমরা সিরিজ দেখলে সুন্দর করে বুঝতে পারবো। তাছাড়া এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি খেয়াল করি, তার মধ্যে একটা হচ্ছে কাপরু হিসার বিষয়টা রাতারাতি জয় করে ফেলা হয়েছে। সেখানে বড় কোনো দুর্গটাকে উল্লেখ করা হয়নি এবং সুন্দরভাবে দেখানো হয়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা দুর্গকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য অনেক বড় বাজেটের প্রয়োজন হয়, তাছাড়া অনেক দীর্ঘ সময়েরও প্রয়োজন হয়। যেহেতু সিরিজটা খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে, মজার এবং সুন্দর টুইস্টগুলোকে সামনে রেখে যে সমস্ত ক্যারেক্টারকে বিদায় দেওয়ার তাদেরকে বিদায় দিয়ে নতুন করে সামনের দিকে অগ্রসর হবে। এবং যদি কথা বলা হয় আসন্ন ভলিউম 126 নম্বর ভলিউমে নাইমানের মৃত্যু হওয়াটা একদম 98% শিওর, কারণ অলরেডি নাইমানের মৃত্যুর শুটিং সমাপ্ত হয়েছে। যাই হোক, এই ছিল আজকের ট্রেলার এক্সপ্লেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং অন্যান্য যে সমস্ত সিরিজগুলো আছে, সম্পূর্ণ সিরিজগুলো সুন্দরভাবে উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।